মহান ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মত্যাগ ও গৌরবের প্রতীক। ২০০০ সালে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বিশ্বব্যাপী দিবসটি মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ২৬ বছর পেরিয়ে গেলেও মেহেরপুর জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নির্মিত হয়নি শহীদ মিনার। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী মেহেরপুরে মোট ৫৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে জেলায় ১২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৩৫টিতে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে স্থায়ী শহীদ মিনার না থাকায় অনেক শিক্ষার্থী ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের স্কুলে সেমন কোনো শহীদ মিনার নেই, তাই আমরা শহীদ দিবস সেমন ভালো করে পালন করতে পারি না। আমরা পারি না তাদের সম্মান জানাতে, আমরা পারি না তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। আমরা চাই আমাদের স্কুলে একটা শহীদ মিনার। ফেব্রুয়ারির দিন সকালে প্রভাত ফেরির মাধ্যমে তাদের স্মরণ করি, কিন্তু আমাদের স্কুলে একটি শহীদ মিনার না থাকায় আমাদের স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রতি ফুল প্রদর্শন করতে পারে না। আমরা হয়তো একটি শহীদ মিনার আমাদের স্কুলে থাকলে তাদের প্রতি বেশ শ্রদ্ধা প্রদর্শন করতে পারতাম এবং শহীদ মিনার এবং শহীদের ইতিহাস সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারতাম। যেহেতু আমাদের বিদ্যালয়ে একটু শহীদ মিনার নেই, আমার চাওয়া এটাই যাতে আমাদের খুব তাড়াতাড়ি এই যে সামনে যে ২০২৬ সালে যে ২১শে ফেব্রুয়ারি আসছে তার ভেতরে আমাদের বিদ্যালয়ে যেন খুব শীঘ্রই একটি শহীদ মিনার স্থাপিত হয়, যাতে আমরা খুব ভালো করে আমাদের ভাষা শহীদদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি দিতে পারি, একটি শ্রদ্ধা জানাতে পারি। অস্থায়ীভাবে বাঁশ ও কাঠ দিয়ে শহীদ মিনার তৈরি করা হয়, আবার কোথাও শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এতে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের স্কুলে আসলে তো কোনো শহীদ মিনার নাই, সেই হিসাবে আমরা আমাদের ছেলেদের সহযোগিতায় ওই বাঁশের কাবারি দিয়ে একটা শহীদ মিনার তৈরি করি। সেই শহীদ মিনারেই আমরা আমাদের ছেলেদেরকে দিয়ে ফুল দিয়ে দিই, আমরা ফুল দিই প্রত্যুষে এসে। মূলত ওই যে শহীদদের স্মরণে যে ফুল দেওয়া, সেটা আমরা ওই যে কাবারির বাঁশের আর কি শহীদ মিনার তৈরি করে সেখানে ফুল দিয়ে থাকি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করি এবং প্রথম প্রহরে আমরা সেখানে শহীদদের উদ্দেশ্যে ছাত্রছাত্রী নিয়ে সমস্ত শিক্ষক এবং কর্মচারী মিলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এবং স্থায়ী শহীদ মিনার থাকলে আমাদের বিদ্যালয়ে অনেক সুবিধা হতো। এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন বিদ্যালয়ে একটা স্থায়ী শহীদ মিনারের জন্য বাজেট প্রণয়ন করে। সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের সঙ্গে শহীদ মিনার নির্মাণের আলাদা বরাদ্দ না থাকলেও শিক্ষা অফিস থেকে প্রতিটি প্রতিষ্ঠানকে শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হবে। বিভিন্ন পরিদর্শনে যখন প্রতিষ্ঠান পরিদর্শনে যাই তখনও আমরা দেখি যে শহীদ মিনার আছে কিনা। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং বিভিন্ন ধনাঢ্য স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে তারা সহযোগিতা নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠান সম্ভবত ওইটা ২০২৫ সালে তথ্য ৩৬টা শহীদ মিনার আছে। এরপরে বর্তমানে সম্ভবত আরো ২০-২৫টা বাড়তে পারে। শহীদ মিনার করার জন্য নির্দেশনা আমাদের অফিস থেকে আছে, সম্ভবত আস্তে আস্তে সব হয়ে যাবে আশা করি। জেলায় ৩০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার মধ্যে কিছু বিদ্যালয়ে শহীদ মিনার আছে। নতুন সরকারের উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা হবে বলে তারা আশা করছেন। এখানে আমাদের ৩০৮টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। কিছু বিদ্যালয়ে আপনার শহীদ মিনার আছে আর বাকিগুলোতে নাই। আশা করি সকল বিদ্যালয়ে আমাদের শহীদ মিনার থাকবে, এটাই আশা রাখি সরকারের কাছে। এবং ভবিষ্যতে ২-১ বছরের মধ্যে আশা করি হয়ে যাবে সবগুলো। এই ধরনের উদ্যোগ আছে, আগে থেকে উদ্যোগ ছিল, এই উদ্যোগটা আশা করি বাস্তবায়ন হবে। পৃথিবীর সব জাতিকে মাতৃভাষার জন্য রক্ত দিতে হয়নি, কিন্তু বাঙালিকে দিতে হয়েছে। মেহেরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।
নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার প্রতিষ্ঠা করা দরকার বলে মনে করেন 21শে পদকপ্রাপ্ত এই কবি ও সাহিত্যিক। আমরা মেহেরপুর জেলার মানুষ, প্রান্তিক একটি জেলা বটে। এই জেলাতে 2.25 লক্ষ শিক্ষার্থী এখন শিক্ষা গ্রহণ করছে। তাদের সামনে স্মৃতির মিনার তারা দেখতে পায় না। মাত্র 37টি বিদ্যালয়ে এইরকম শহীদ মিনার আছে। আমি মনে করি সরকারি উদ্যোগে, এমনকি বেসরকারি উদ্যোগেও বা স্কুল কলেজের নিজস্ব উদ্যোগে শহীদ মিনার তাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করা প্রয়োজন। শহীদ মিনারের সাথে আমাদের আত্মত্যাগের সম্পর্ক আছে, শহীদ মিনারের সাথে আমাদের ভাষা আন্দোলনের সম্পর্ক আছে, এমনকি ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে মহান মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।